আচ্ছা, ১২ নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে ভাজ্য ৮৯০৩, হ্যাঁ? এই অঙ্কটাতে বলা হচ্ছে যে ভাজ্য আমাদের ৮৯০৩, ভাজক হলো ৮৭ আর ভাগশেষ হলো ২৯। তাহলে ভাগফল কত? হুম? তা এখন এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা যে কাজটি করব, যে আমাদের যে মেইন যে একটা সূত্র আছে আমরা জানি, হ্যাঁ? ভাজ্য নির্ণয়ের যে সূত্র, সেই সূত্র আমাদের আছে, সেটা দিয়ে আমরা অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তার আগে আমরা যে কাজটি করব সেটি হলো আমরা আগে লিখে নিব, হ্যাঁ? আমরা আগে লিখে নিব যে এখানে আমাদের হচ্ছে কি দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখে নিই। যে আমরা অঙ্কটির থেকে দেখতে পারছি যে এখানে আমাদের ভাজ্য দেওয়া আছে ৮৯০৩, তারপরে ভাজক আছে ৮৭ এবং ভাগশেষ হলো ২৯। আমাদের ভাগফলটা বের করতে বলছে। তা আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্র আমাদের আছে সেই ভাজ্য নির্ণয়ের সূত্রে কিন্তু আ যে মানগুলো দরকার, হ্যাঁ? যে ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল, সে মানগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তা আমরা একটু লিখি সুন্দর করে যে কি জিনিস দেওয়া আছে সেটা একটু লিখে নিই। যে এই অঙ্কটাতে আমাদের দেওয়া আছে, আমরা আ লিখব যে যা দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে একটু দেখি যে ভাজ্য, হ্যাঁ? ৮৯০৩, হ্যাঁ? ৮৯০৩ আমাদের ভাজ্য সমান কত? ৮৯০৩, ৮৯০৩। এটার পরে আমরা যেটি লিখব সেটি হলো আমাদের ভাজক, হ্যাঁ? এবার লিখব আমরা ভাজক। আমাদের ভাজক হলো ৮৭। ভাজক কত দেওয়া আছে? 87, ৮৭। তাহলে ভাজ্য ৮৯০৩, তার নিচে লিখলাম যে ভাজক ৮৭। এবার দেওয়া আছে হলো আমাদের ভাগশেষ, হ্যাঁ? আমাদের ভাগশেষ হলো 29, ২৯ দেওয়া আছে। তাহলে ২৯ লিখলাম। তাহলে ভাজ্য, ভাজক আর ভাগশেষ দেওয়া আছে। আমাদের এখানে বের করতে হবে, অ্যান্সার বের করতে হবে হচ্ছে ভাগফল। হ্যাঁ? আমাদের ভাগফলটা কত সেটা বের করতে হবে। তাহলে ভাগফল সমান আমরা কত জানি না। এজন্য এখানে আমি কোয়েশ্চেন মার্ক দিলাম। জানি না। তাহলে এই মানগুলো আমি লিখে ফেললাম। এখন আমার যে জিনিসটা দরকার সেটি হচ্ছে যে আমার যে সূত্রটা, হ্যাঁ? যে সূত্র, সেই সূত্রটা একটু আমি আ এখানে লিখে দিচ্ছি যে এ ভাজ্য নির্ণয়ের যে সূত্র, ভাজক নির্ণয়ের সূত্র আছে, ভাগশেষ এবং ভাগফল নির্ণয়ের সূত্র আছে। তা আমরা সবগুলো সূত্র আমাদের দরকার নাই। আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্রটা আমরা সবাই জানি। ওই ভাজ্য নির্ণয়ের সূত্র দিয়ে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। তো আমি লিখলাম যে আমরা জানি, হুম? একটু দেখো খেয়াল করে সুন্দর করে, যে আমরা জানি, দিয়ে একটু কমা দিলাম। আমরা জানি ভাজ্য সমান, হ্যাঁ? ভাজ্য সমান, একটু দেখো, ভাজ্য সমান আমরা কি জানি? যে ভাজক ইনটু, হ্যাঁ? ভাজ্য সমান ভাজক গুণন, হ্যাঁ? ভাজকের সাথে আমরা কি গুণ করি বলো? আমরা ভাজকের সাথে ভাগফল গুণ করি। ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল। আর ভাগশেষ যেটা থাকে সেটা এর সাথে আমরা যোগ করে দিই, ভাগশেষ। তা এখানে যে ভাজক গুণন ভাগফল লিখলাম, এটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলেও হয় আরকি, হ্যাঁ? ব্র্যাকেট দিয়ে ১ম বন্ধনী দিয়ে আমরা এটা দিতে পারি। তো আমাদের এখানে বের করতে হবে হচ্ছে ভাগফল। তাহলে এখানে আমাদের ভাজ্য আছে, তারপরে ভাজক আছে, তারপরে ভাগফল আছে, আর আছে ভাগশেষ। তো সবগুলোর মান দেওয়া আছে, আমাদের ভাগফলের মানটা দেওয়া নাই। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সমান চিহ্ন আছে, সমান চিহ্নের বাম পাশে, হ্যাঁ? ভাগফলটা নিয়ে আসতে হবে। অথবা ভাগফল সমান চিহ্নের বাম পাশে রাখবো। আর যে ক্যালকুলেশন গুলো আমরা করব, যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা আছে সেটা আমরা সমান চিহ্নের ডান পাশে নিয়ে গিয়ে করব। সবগুলো অঙ্কের ক্ষেত্রে তোমরা এটা করার চেষ্টা করবা। তাহলে আমি আবার বলতেছি, সমান চিহ্নের বাম পাশে, হ্যাঁ? বাম সাইডে আমি এই ভাগফলটা নিয়ে আসার সবসময় চেষ্টা করব আরকি। তা আমি একটু, ওই যে এখানে জায়গা নাই, আমি একটু উপরে ক্যালকুলেশন একটু উপরে দেখাই দিচ্ছি। তোমরা একটু দেখো যে আমি লিখলাম যে অতএব ভাগফল, হ্যাঁ? ভাগফলের যে সূত্রটা আছে,
সেটা তোমরা এখানে বসাই দিবা। হ্যাঁ, ভাগফল সমান, একটু দেখো খেয়াল করে আমি কি লিখব। ভাগফল সমান ভাজক, এই ভাজ্য, হ্যাঁ, বিয়োগ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, হ্যাঁ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, খেয়াল করো, ভাগ ভাজ্য, ভাজক, হ্যাঁ, ভাগ কি ভাজক। একটা জিনিস এখান থেকে খেয়াল রাখবা যে ভাগফলটা এই পাশে গুণ অবস্থায় ছিল, সেই জায়গায় ভাজ্য চলে গেছে, হ্যাঁ, সেই জায়গায় কি গেছে, ভাজ্য। তাহলে আমাদের ভাগফলের সূত্র হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। এই সূত্র দিয়ে সরাসরি আমরা এখন মান বসাই দিব। আমাদের ভাজ্য সমান 8903 আর ভাগশেষ হলো 29। ভাগ আমাদের ভাজকের মান দেওয়া আছে 27, এখানে বসালাম। আমি সরাসরি এখানে সূত্র বসিয়ে করলাম, তাহলে তোমাদের কিছু সুবিধা হবে, যেহেতু তোমরা ভাজ্য নির্ণয়ের সূত্র জানো, ভাজক ভাগশেষ ভাগফল সব নির্ণয়ের সূত্র জানো, আমি সরাসরি এখানে বসাই দিলাম। তাহলে এই যে আমি এখানে যে কাজটি এখন করবো, যে 8903 থেকে 29 বিয়োগ করবো, তাহলে 9 আর কত হলে 13 হয়, 9 আর কত হলে 13 হয়, 4 হলে হাতে 1, 2 আর 1 3, হ্যাঁ 3, আর এখানে আছে 0 মানে 10, 3 আর কত হলে 10 হয় আমরা জানি, 7 হলে হাতে 1, সেই 1 আর কত হলে 9 হয়, 8 হলে, হাতে কিছু নাই, এখানে 8 আছে, 8 বসে গেল, ভাগ 87, হ্যাঁ, যে 87 ছিল এখানে থাকলো। তাহলে 8874-কে আমি 87-তে ভাগ করব। এই যে এখানে আমি দেখাই দিছি ভাগটা, যে 8874-কে আমি কত দিয়ে ভাগ করব, 87 দিয়ে, হ্যাঁ, 87 দিয়ে এই ভাগটা আমি করব। তাহলে 8874 ভাগ 87, তাহলে 87 প্রথমে আমি একবার নিলাম, যেহেতু 88 আছে 2 বার নিলে বেশি হয়ে যায়, তাহলে 88 থেকে 87 বিয়োগ করব, 1 থাকে। তারপরে 7 আছে, 7 নিচে নামালাম, যায় না। তারপর আরেকটা 4 আছে, এই যে 2টা পরপর নামাতে হলে একটা শূন্য নিতে হয়, আমরা জানি, একটা শূন্য বসে 4টা নিচে নামায় নিয়ে আসলাম। তাহলে এখন 88 দুগুণা, এই 87 দুগুণা কত হয়, 174 হয়, 87 দুগুণা 174, তার 2 বসিয়ে 87-কে আমি 2 দিয়ে গুণ করলে 174 হবে। তাহলে মিলে গেল, আর কোনো ভাগশেষ নাই। তাহলে 8874-কে আমি যদি 87 দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যান্সার হয় হচ্ছে 102। এই 102 হচ্ছে এর ভাগফল। হ্যাঁ, তোমরা যে কাজটা করবা, খাতায় এভাবে সুন্দর করে পরীক্ষার খাতায় অঙ্কটি করে রাফে এই ভাগটা দেখাই দিবা। হ্যাঁ, সুবিধা হবে আর কি, রাফে দেখাই দিলে কোনো মার্কস কাটার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এভাবে অঙ্কটি করার চেষ্টা করবা তোমরা।